নোনাকুণ্ড গোপেশ্বর বাবার বাৎসরিক উৎসব উপলক্ষে প্রায় ৬,০০০ ভক্ত আজ বাবার প্রসাদ গ্রহণ করে। উৎসব উপলক্ষে মেলাও বসে। গতকাল প্রভাতফেরি থেকে শুরু হয় উৎসবের সূচনা। এরপর কয়েকশো ভক্ত বাবাকে জল অর্পণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাউল গান। মদন মোহন কোলে, স্বর্গীয় অসীমা কোলে এবং স্বর্গীয় জগন্নাথ কোলের পূর্ণ স্মৃতি রক্ষার্থে শ্রীমত্তা গায়ত্রী দেবী প্রতিষ্ঠিত অভিজিত দেবজিৎ কোলে নির্মিত নোনাকুণ্ড দক্ষিণ পাড়া বাড়ির প্রাঙ্গণে যে গোপেশ্বর বাবার মন্দির স্থাপন হয়েছে, ৭ম বর্ষের আজ ২য়তম দিন। এই ২য়তম দিনে আমাদের শ্রী সত্যসাই অন্নপূর্ণা ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্নকূট মহোৎসব চলছে। যে সমস্ত ভক্তমণ্ডলী আমাদের এই অন্নকূটের মহোৎসব আনন্দ উপভোগ করছেন, সকল ভক্তমণ্ডলীকে, গ্রামবাসী বৃন্দকে আমরা অভিজিত দেবজিতের পক্ষ থেকে, শ্রীমত্তা গায়ত্রী দেবীর পক্ষ থেকে, ওনাদের পরিবারের পক্ষ থেকে এবং বারোয়ারি কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ দুপুরে গোপেশ্বর মন্দিরে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদ সদস্যা বর্ণালী ঘোষ, ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি প্রমুখ। আমাদের মানে যে বাৎসরিক অনুষ্ঠান গতকাল আমরা বলেছিলাম যে আমাদের কী সূচনা ছিল, প্রভাতফেরি থেকে আরম্ভ করে তারপরে আমাদের প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে কালকে আমরা শেষ করেছি। আজকে যেটা আমাদের স্টার্ট হয়েছে, আমাদের মেন হচ্ছে অন্নকূট। আজকে 11:30 থেকে স্টার্ট অন্নকূটে আমাদের শয়ে মানুষ এখন রাস্তা আরম্ভ হয়ে গেছে। তারপরে এখন আমাদের অন্নকূট 5:30-6টা পর্যন্ত চলে যাচ্ছে মানুষ। আমাদের মানে 6 থেকে 7 হাজার মানুষের জন্য আমাদের শুরু করে রেখে দিচ্ছি। প্রতি বছরে ওই 6,000-6,500 মানুষ আমাদের এখানে অন্নকূটে অংশগ্রহণ করে অন্নকূট পেয়ে যান। এখন অন্নকূটের শেষে যেটা আমাদের হবে সন্ধ্যে 8টার সময়, যেটা আমাদের মানে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন আছে, যেটা আমাদের অর্কেস্ট্রা, ওইটা হবে। ওইটা হয়ে আজকের দিনের আমাদের এই উৎসব হবে বা অন্নকূটে উৎসবে এসে সকলে এসে খেয়ে গেছে, তার জন্য আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। তাছাড়া যেটা হচ্ছে, দেখুন আমরা তো এইগুলো খোলাখুলি করছি, এখানে আমাদের নিজেদের অর্থ দিয়ে আমরা এটা করি না। এই অর্থ ব্যয় করেন লাওসে থাকেন দু ভাই, দেবজিৎ কোলে, অভিজিৎ কোলে, ওনার মা গায়ত্রী দেবী কোলে। ওনাদের অর্থে আমাদের এই প্রতি বছরের যে অন্নকূট এটা হয়, তবুও আর যেটা আমরা শুধু নয়, ওনারা যেটা করেন আমাদের নোনাকুণ্ড বা ঠাকুরটা বা আরও আশেপাশের গ্রামের জন্য ওনারা জানেন করোনার সময় থেকে আরম্ভ করে সব সময় মানুষের জন্য ওরা কাজ জানায়। 365 দিন মানুষের সাথে ওরা আছে। আজকে ধরুন আমাদের এই শেষ হবে, তার সাথে সাথে যেটা হবে আমাদের একটা কাজ স্টার্ট করবে ওরা, যেটা আমাদের হচ্ছে প্রাইমারি স্কুল, নোনাকুণ্ড প্রাইমারি স্কুলে সেখানে বিল্ডিংয়ের অবস্থা খারাপ ছিল, সরকারিভাবে এখানে আমরা রেডি করে উঠতে পারিনি। তাই ওনাদেরকে আমি বলেছিলাম যেহেতু আমাদের স্কুলটাকে একটু ভালো করে ছিল করে বলতে ওরা স্কুলের বিল্ডিংটা তারপরে যেটা স্কুলের ছাত্ররা একটু লাইটটা লাগিয়ে মানুষ হবে, এই কারণে ওরা 16 লক্ষ টাকা খরচা করে আগে আমাদের লাইটটা চালু। শুধুমাত্র শিব মন্দিরই নয়, লাওস প্রবাসী অভিজিৎ কোলে ও দেবজিৎ কোলে প্রবাসে থাকলেও সর্বদাই তারা গ্রামের মানুষের ভালোর জন্য কাজ করেন। প্রতি বছরই পুজোর সময় প্রায় 1200 বাচ্চাকে পোশাক দেওয়া, মহিলাদের শাড়ি দান করেন। চককদমতলার রাস্তায় লাইট লাগানোর পর প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে ডোমজুর 1 নম্বর পোলের রাস্তাতেও লাইট লাগানোর কাজ শুরু করেছেন। নোনাকুণ্ড প্রাথমিক বিদ্যালয়ে সেট তৈরি করে দিচ্ছেন। গতকাল আমাদের তো গোপেশ্বর বাবার 7তম বর্ষে অনুষ্ঠান চলেছে। আজকে সকাল থেকে বাবার পুজো পাঠ হয়েছে এবং আমরা 11:30টায় নিট শুরু করেছি অন্নপূর্ণা সেবা বা অন্নকূট উৎসব।
সেই উৎসব চলছে, আপনিও দেখতে পাচ্ছেন মানুষের ঢল। আমরা মানুষকে শান্তিভাবে খাইয়ে প্রসাদ খাইয়ে বাড়ি পাঠাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই যেন মানুষ কোনো রকম কষ্ট না পায়, তারা যেন সুন্দরভাবে বাবার প্রসাদ খেয়ে বাড়ি যায়, এটাই আমাদের কাছে সবচাইতে বড় কাজ। আর এই কাজ আমরা কোনোদিন হয়তো করতে পারতাম না যদি লাউস থেকে সত্যসাই ফাউন্ডেশন অভিজিৎ না থাকতো, আমার গাড়িতে যদি না থাকতো। তাদের সহযোগিতায় আমরা এই কাজটা এইভাবে করতে পারি। কত মানুষ প্রসাদ গ্রহণ করবে? আজকে মোটামুটি 6 থেকে 7,000 মানুষ প্রসাদ গ্রহণ করবেন আমাদের এখানে। এর আয়োজন আমরা করেছি, আবার বেশি হলে আমাদের হানিকারক আপনারা যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা করে। ওনারা বলেছে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা থাকবো, এটাই হচ্ছে কথা। এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা সন্ধ্যে 8 ঘটিকায় বিচিত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা শুরু করব। এই অনুষ্ঠান দিয়ে হয়তো আমাদের এই কোপেশ্বর বাবা বার্ষিক অনুষ্ঠান শেষ হবে, কিন্তু আমাদের এই সত্যসাই ফাউন্ডেশনের কাজ শেষ হয় না। আমরা এর সঙ্গেই শুরু করছি রোনাকুণ্ডু উত্তরপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছেলেরা ঘরে জল পড়ছে, বুঝতে পারে না যে ছেলেরা মিড ডে মিল খাবে, বসার জায়গা নেই, ছাদ থেকে জল পড়ছে অবিরত। বাবুরা কথা দিয়েছে সিঁড়ি করে সেই পুরো ক্লাসরুমগুলোকে টিনে সেট করে দেবে। অলরেডি আমরা কাজ শুরু করেছি, তার সঙ্গে আমাদের কাজ শুরু হবে 1 নম্বর টু এদিকটায় আছে তৎকদমতলা থেকে রোনাকুণ্ডু আছে, সুইচ গেট থেকে 1 নম্বর পর্যন্ত টোটাল 14 লক্ষ টাকা খরচা করে 16 লক্ষ টাকা খরচা করে আমাদের লাইটের কাজ শুরু করবো আমরা। তারপরে এরপরেই সামনে হচ্ছে আমাদের দুর্গাপুজোতে আমরা 1500 বাচ্চাকে জামা কাপড় দিই। আপনি তো থাকেন সব অনুষ্ঠানে, আপনি সবই জানেন। এরপর আমরা কালী পুজোয় 1000 থেকে 1200 দুস্থদের 1500-এর মতো লোককে আমরা কাপড় দান করি। তারপরে আর সেই সঙ্গে সুভাষবাবু, দীনেশবাবু, অশোকবাবু কমিটি তো সবাই আছে, ওনারা সহযোগিতা করলে সহযোগিতা করছে বলে এত বড় কায়দা হচ্ছে। আপনি কি চাইছেন, মানে সারাদিন সকল গ্রামবাসী আসুক এসে? ও তো আসবে, এত কিছু আগে থাকতে আমাদের প্রচার